এবারের গল্প মাছি ভালোবাসে মিষ্টি খেতে। কি সুন্দর মিষ্টিগুলো! আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে। রসগোল্লা, সন্দেশ, কত রকমের মিষ্টি। ওই ওই, কি করছিস রে মিষ্টির বাক্সের সামনে? কিছু কিছু করিনি তো ভোলা দাদু, তোমার মিষ্টির বাক্সের কাঁচটা পরিষ্কার করে দিচ্ছিলাম। যা যা পালা, তোকে কাজ পরিষ্কার করতে হবে না, যা। আচ্ছা আচ্ছা ভোলা দাদু, আমি যদি তোমার দোকানের কিছু কাজ করে দিই, তুমি আমাকে মিষ্টি খাওয়াবে? বেশ, তাহলে তাই কর। কাজটা পরিষ্কার করে দে, আমি তোকে মিষ্টি খাওয়াবো। কি মজা কি মজা, মিষ্টি খাবো। ভোলা দাদু, আমার কাজ পরিষ্কার হয়ে গেছে, দাও এবার মিষ্টি খাওয়াও। যা যা পালা, আগে পয়সা নিয়ে আয়, তারপর মিষ্টি খাওয়াবো। যাই, পয়সা নিয়ে আসি, তাহলে মিষ্টি খেতে পাবো। ভোলা দাদু ভোলা দাদু, এই নাও 1 পয়সা, এবার সন্দেশ দাও। কিরে, গন্ধ পাচ্ছিস? রসগোল্লা হচ্ছে। এ মা, তুমি কতটুকু সন্দেশ দিলে ভোলা দাদু? দূর হ হতভাগা, ওইটাই খা, ওটাই ঠিক আছে। কি রে বোঝা, মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? মাস্টার মশাই কি বকেছেন, নাকি পড়া পারিসনি বলে মেরেছেন? না গো গোপাল দাদু, কত কষ্ট করে 1 পয়সা জোগাড় করে ভোলা দাদুর কাছে গেলাম সন্দেশ খেতে। তো ভোলা দাদু আমাকে রসগোল্লা বানানোর গন্ধ শুকিয়ে একটুখানি সন্দেশ দিয়ে বাড়ি পাঠিয়ে দিলে। তুমি কিছু একটা করো না গোপাল দাদু, আমার সন্দেশ খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, আজকে বাড়ি যা, কালকে বিকেলে বন্ধুদের নিয়ে ভোলা ময়রার দোকানের সামনে চলে আসবে, বিনা পয়সায় তোদেরকে সন্দেশ খাওয়াবো। বেটা ভোলা ময়রাটার কিপটে নিয়ে আর গেল না। বাবা ও বাবা, আমি মিষ্টিগুলো বরং পাহারা দিচ্ছি। তাহলে তাই কর, আমার বড্ড ঘুম পেয়েছে, একটু জিরিয়ে নি। এই তো সুযোগ, যা করার এই সময়তেই করতে হবে। এ কি আপনি কে? কি চান আপনি? আমি তোমার বাবার বন্ধু মাছি। বাবাকে বলো মাছি মিষ্টি খাচ্ছে। ও বাবা, বাবা মাছি সব মিষ্টি খেয়ে নিল। দূর বাবা, এই ছেলেটা একটু জিরোতেও দেবে না। দে, মাছি রোজই মিষ্টি খেতে আসে, ও আর কতটাই বা খাবে, ছেড়ে দে। দেখলে তো কি বলেছিলুম, তোমার বাবা আমাকে চেনে। চললুম তাহলে, ভালো থেকো, কিছু মিষ্টি নিয়ে চললুম। ওই তো গোপাল দাদু আসছে। রে, মিষ্টি খাবি তো? বন্ধুরা কই? এ কি রে, সব মিষ্টিগুলো গেল কোথায়? এবারে বুঝেছি মাছিটা কে। নে নে, পেট ভরে খা, যত ইচ্ছে খা। বুদ্ধি বলে সবাই জয়ী হয়।